আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। সিআইডির বিরুদ্ধে ঠিক কি অভিযোগ তুলে হাইকোর্টে ছুটল তৃণমূল? তৃণমূলের বড়সড় ভাঙন, বিদ্রোহীদের তালিকায় এবার সায়নী ঘোষ ও মালা রায়, চাপে মমতা শিবির। অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের 19 সাংসদ, তালিকায় দেব, শত্রুঘ্ন, ইউসুফ পাঠান। তৃণমূলে মহাবিদ্রোহ, স্পিকারকে চিঠি, সায়নী, রচনা দেব সহ 19 সাংসদদের বড় ভাঙনের মুখে মমতা। আজকালের মধ্যে স্পিকারের স্বীকৃতি, খাতায় কলমে শেষ মমতার দল, লোকসভায় একলা অভিষেক মহুয়ারা। শেষে কংগ্রেসে ফিরছেন মমতা অভিষেক, কোন পদ পেতে পারেন মমতা? তুমুল জল্পনা। তৃণমূল কংগ্রেস মিশে গেলে ঋতব্রতদের কি হবে, কি বললেন বিধায়ক? আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের দপ্তরে ভয়াবহ আগুন, মোতায়েন 10 ইঞ্জিন। তৃণমূলের পদত্যাগ চলতেই থাকবে, ওই দলে থাকা যায় না, চরম কটাক্ষ ঋতব্রতর। মমতাকে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট পদের অফার, জল্পনা উড়িয়ে কেসি বেণুগোপাল। তৃণমূল হাওয়া, হকার উচ্ছেদকে হাতিয়ার করে কি এবার ঘুরে দাঁড়াতে চাইছে কংগ্রেস? মমতা দিদির চেয়ে 6 গুণ বেশি সম্পত্তি রয়েছে সায়নীর, কত টাকার মালিক জানেন? লক্ষ্মীর ভান্ডারে টিএমসি নেতার অলক্ষী কেলেঙ্কারির পর্দাফাঁস, এইভাবেই চলতো চরম দুর্নীতি। ক্ষমতার দাপট যেতেই পটাপট ডিম থেরাপি, তৃণমূল কাউন্সিলরকে দৌড়ে ঢুকলেন থানায়। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়, প্রাক্তন মেয়রের বিরুদ্ধে কি অভিযোগ বিজেপি কর্মীর? সোনা পাপ্পু, জয় কামদার অতীত, এবার দক্ষিণ কলকাতায় সিন্ডিকেট রাজ, এর নতুন নাম গাঙ্গুলি গ্রুপ। বন্ধ নয়, এবার স্বচ্ছতা, লক্ষ্মীর ভান্ডার ও বেকার ভাতা নিয়ে বড় আপডেট দিলেন দিলীপ ঘোষ। 28 বছর পর কি কংগ্রেসে ফিরছেন মমতা? মমতা অভিষেককে বড় প্রস্তাব সোনিয়া রাহুলের। ওর কোনো বিশ্বাসযোগ্যতাই নেই, মমতার কংগ্রেসের হাত ধরার জল্পনার মাঝেই বোমা ফাটালেন মান্নান। মমতার সম্ভাব্য কংগ্রেস প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন কুণাল, দিলেন তাৎপর্যপূর্ণ বার্তা। নতুন সরকারের আমলে কবে থেকে শুরু চাকরির পরীক্ষা? উচ্চ শিক্ষামন্ত্রী হয়েই বড় ঘোষণা জগন্নাথের, আশায় চাকরির প্রার্থীরা। মমতার ঠিকানায় সিআইডির তল্লাশি নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ, সইকাণ্ডে রক্ষা কবচ চেয়ে আবেদন অভিষেকের। সিআইডির সঙ্গে বাগবিতণ্ডা, মমতা অভিষেকের হয়ে প্রবল লড়াই, এই শুভাশিসকে চেনেন? দল ছাড়তেই ফেটে পড়লেন, মমতার বিরুদ্ধে বিস্ফোরক সব কথা ফাঁস করলেন শতাব্দী। কাকমারি সীমান্তে 0 পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ। 3000 নয়, মাসে 4000 টাকা। বেকার গ্র্যাজুয়েটদের জন্য নয়া ভাতা ঘোষণার রাজ্যের, কবে থেকে পাবেন? বিশ্বকাপের আগে উত্তাল মেক্সিকো, স্টেডিয়ামের রাস্তা আটকে বিক্ষোভ হাজার হাজার শিক্ষকের। সুরেন্দ্রনাথের বেডরুম থেকে নিয়োগ দুর্নীতি, উচ্চ শিক্ষা মন্ত্রকে পেয়ে কড়া অ্যাকশনে হুঁশিয়ারি জগন্নাথের। শুভেন্দুর হাতে তৈরি ঝালমুড়ি খেলেন মোদি, কি বললেন নম? বাংলার নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, নিশীথের দপ্তর বদল, এক নজরে শুভেন্দুর পূর্ণ মন্ত্রিসভা। রাম মন্দিরের ভক্তদের দানের কোটি কোটি টাকা চুরি, অখিলেশের নালিশের পরই অযোধ্যায় লঙ্কা কাণ্ড। রেশন কার্ড থাকলেই মিলবে আয়ুষ্মান ভারতের সুবিধা, 25শে জুনের মধ্যে EKYC শেষ করার ডেডলাইন নবান্নের। তৃণমূলের অন্দরে ফের হাই ভোল্টেজ বৈঠক, শুভেন্দুর সঙ্গে ফের মুখোমুখি মুর্শিদাবাদের 2 বিদ্রোহী সাংসদ। ফেসে গেলেন ফিরহাদ, ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যে উঠল গ্রেপ্তারের দাবি। বিমানবন্দর লাগোয়া হোটেলে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গেই বৈঠকে বিদ্রোহী তৃণমূল নেতা, বিধায়কদের একাংশ, ছিলেন ঋতব্রত। অভিষেক ও জাহাঙ্গীরের ষড়যন্ত্র করে আগুন ধরিয়েছে লোক দিয়ে। 12 আগ্নেয়াস্ত্র, 25 রাউন্ড গুলি উদ্ধার বাসন্তী থেকে। ডাব বিক্রি থেকে কোটিপতি, 14 বছরে বিপুল সম্পত্তির মালিক বাংলাদেশ অনুপ্রবেশকারী, চক্ষু চরকগাছ পুলিশের। আমরাই আসল তৃণমূল, কংগ্রেসে যোগদানের জল্পনা উড়িয়ে জানিয়ে দিলেন বিদ্রোহী বিধায়কদের নেতা ঋতব্রত। বড় বড় কোচিং সেন্টারের ঘুম উড়িয়ে দেওয়া এই খান স্যার রূপকথার এই জীবন কাহিনী আপনাকেও অনুপ্রাণিত করবে। দুর্দিনে কংগ্রেসকে আঁকড়ে ধরার চেষ্টা মমতা অভিষেক পিসির সঙ্গে সানিয়ার বৈঠকের পরদিনই রাহুলের সঙ্গে সাক্ষাৎ ভাইপোর।
রাহুলকে দেশের নেতা মানা শর্ত। মমতার পুরনো দলে ফেরার জল্পনায় শুভঙ্করের মন্তব্য ঘিরেই তোলপাড়, অস্বস্তিতে ঘাসফুল শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাতে রাখলেন কোন কোন দপ্তর, নতুন মন্ত্রীরা এবার পেলেন কোন কোন দপ্তর, এক নজরে রাজ্যের মন্ত্রিসভার পূর্ণ তালিকা। বুলডোজার অ্যাকশনে ব্রেক, উচ্ছেদে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল হাইকোর্ট। দক্ষিণ 24 পরগনায় এসটিএফ এর মেগা অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, অস্বস্তিতে শাহজাহান ও শওকত মোল্লা। রাজ্য বিধানসভার পর এবার দিল্লির বুকেও সইকাণ্ড, বিক্ষুব্ধ তৃণমূলের চিঠিতে অঙ্কের গড়মিল। মমতা কংগ্রেসে ফিরলে কি মেনে নেবেন চিরশত্রু অধীর, জল্পনা তুঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রদেশ সভাপতি। চারদিকে ত্রাণ সামগ্রী উদ্ধারের আবহে তড়িঘড়ি শঙ্করকে ফোন রঞ্জিতের, কি ফেরত দিতে চাইলেন প্রাক্তন বিধায়ক। 30 জুন থেকে বাতিল হচ্ছে কাগজের নোট, জানুন এই বিষয়ে আরবিআই কি বলছে। 15 বছরের শিল্প খরা কাটাতে মাঠে তাপস রায় মন্ত্রী হয়ে জানালেন বড় রোডম্যাপ। স্বামী জেলে যেতে কাটমানি ফেরত, এতদিন কোথায় ছিল সেই টাকা। সাদা থান দেখেই ফুঁসে উঠলেন জনতা, প্রাক্তন মন্ত্রীকে ডিম থেরাপি, উত্তেজনা চরম। রাস্তায় ভুল করেও থুতু ফেললে সঙ্গে সঙ্গে দিতে হবে জরিমানা, কড়া নিয়ম বেঁধে দিচ্ছে বিজেপি সরকার। আর কি কি নিষিদ্ধ হলো। আমফানের 200টি ত্রিপল উদ্ধার তৃণমূলের উপপ্রধানের বাড়ি থেকে, চাঞ্চল্য বাসন্তীর নফরগঞ্জে। আর জল্পনা নয়, রাহুল অভিষেকের 88 মিনিটের বৈঠকের পর চূড়ান্ত হয়ে গেল সব। মমতা কংগ্রেসে ফিরলে বর্তমান প্রদেশ নেতৃত্বের কি হবে, রাহুল গান্ধীকে সামনে রেখে বড় শর্ত দিয়ে রাখলেন শুভঙ্কর। মার্কিন হামলায় ধ্বংস একাধিক পানীয় জলের ট্যাঙ্ক, তৃষ্ণার্ত ইরানে হাহাকার, শুকিয়ে মরার ছক। আসছে গডজিলা, এলো নিনো, কৃষি থেকে বিদ্যুৎ, কোনো কিছু রেহাই পাবে না। 80 কিমি বেগে ঝড় বৃষ্টির সতর্কতা, কলকাতা সহ একাধিক জেলায় বিপদের আশঙ্কা। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত তদন্তকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও সিআইডির মধ্যে আইনি টানাপোড়েন আরও তীব্র হয়েছে। এই ঘটনায় দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে সিআইডির তল্লাশি নিয়ে আপত্তি জানিয়ে তৃণমূল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তদন্তকারী সংস্থা যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে দলীয় কার্যালয়ে প্রবেশ করে তল্লাশি চালিয়েছে। তাদের দাবি, তল্লাশির সময় কোনো বৈধ সার্চ ওয়ারেন্ট দেখানো হয়নি, স্বাধীন সাক্ষীর উপস্থিতিও ছিল না এবং দলীয় গুরুত্বপূর্ণ নথিপত্র স্ক্যান করে নিয়ে যাওয়া হয়েছে। তৃণমূলের আইনজীবী আদালতের কাছে দাবি করেছে এই ধরনের পদক্ষেপ আইনসম্মত নয় এবং তদন্তের নামে অতি সক্রিয়তা দেখানো হয়েছে। একই সঙ্গে সই জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো সিআইডির সমনও আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। মামলায় সমন প্রত্যাহার এবং তদন্ত চলাকালীন আইনি সুরক্ষা চেয়ে আবেদন জানানো হয়েছে। অন্যদিকে তদন্তকারী সংস্থার দাবি, অভিযোগের ভিত্তিতে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তদন্ত সম্পূর্ণ আইন মেনে এগোচ্ছে। ফলে এই মামলায় হাইকোর্টের পরবর্তী নির্দেশ কি হয় সেদিকেই এখন রাজনৈতিক মহল, প্রশাসন এবং সাধারণ মানুষের নজর রয়েছে। তৃণমূল কংগ্রেসের সাংসদদের একাংশকে ঘিরেই নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, দলের একাধিক লোকসভা সাংসদ স্পিকারের কাছে একটি চিঠি পাঠিয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান সম্পর্কে মতামত জানিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং দলীয় অন্দরে মতভেদের বিষয়টি আরও প্রকাশ্যে এসেছে। তবে এই বিষয়ে দলীয় নেতৃত্বের তরফে আনুষ্ঠানিকভাবে সব দাবি স্বীকার করা হয়নি এবং সংশ্লিষ্ট ঘটনাবলীর কিছু অংশ এখনও রাজনৈতিক বিতর্কের বিষয়। বিভিন্ন দাবি সূত্রের দাবি, এই চিঠিতে স্বাক্ষরকারী সাংসদরা লোকসভায় আলাদা অবস্থান বা নতুন সংসদীয় ব্যবস্থার দাবি জানিয়েছেন। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে দল ঐক্যবদ্ধ রয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে নানান ধরনের বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি স্পিকারের স্তরে করে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয় তবে তা লোকসভায় দলীয় অবস্থান এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তাই এই বিষয়টি এখন শুধুমাত্র দলীয় রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং জাতীয় রাজনীতিতেও তা বিশেষ গুরুত্ব পাচ্ছে। এখন সকলের নজর রয়েছে স্পিকারের সম্ভাব্য সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট সাংসদদের পরবর্তী পদক্ষেপের দিকে। লোকসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদদের অবস্থান নিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা তীব্র হয়েছে। বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে যে দলের একাংশ স্পিকারের কাছে নিজেদের পৃথক অবস্থান নিয়ে আবেদন জানিয়েছে এবং সেই আবেদনের ভিত্তিতে খুব শীঘ্রই সিদ্ধান্ত আসতে পারে। রাজনৈতিক মহলের একাংশের মতে, যদি স্পিকার বিদ্রোহী সাংসদদের দাবি গ্রহণ করে তাহলে লোকসভায় তৃণমূলের সাংসদদের অবস্থানে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। এর ফলে দলের সংসদীয় শক্তি এবং নেতৃত্বের কাঠামোতেও বড় প্রভাব পড়তে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত লোকসভা সচিবালয় বা স্পিকারের তরফে কোনো আনুষ্ঠানিক
ঘোষণা করা হয়নি। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব দাবি করেছে দলের সাংসদরা ঐক্যবদ্ধ রয়েছে এবং বিরোধীদের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে স্পিকারের পরবর্তী সিদ্ধান্তের উপর নির্ভর করবে লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ অবস্থান এবং সাম্প্রতিক রাজনৈতিক সংকট কোন দিকে মোড় নেয়। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের সম্ভাব্য সমঝোতা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন মহলে আলোচনা চলছে ভবিষ্যতে দুই দলের মধ্যেই রাজনৈতিক সমীকরণ কোন পরিবর্তনে আসতে পারে কিনা। এই আবহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির ভবিষ্যৎ নিয়েও নানান ধরনের আলোচনা সামনে এসেছে। তবে এখনো পর্যন্ত তৃণমূল বা কংগ্রেস কোনো দলই সম্ভাব্য সংযুক্তি বা নেতৃত্বের পরিবর্তন নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে নানান গুঞ্জন ছড়ালেও বাস্তবে কোনো সিদ্ধান্ত হলে তা দুই দলের শীর্ষ নেতৃত্বই প্রকাশ করবে। শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ধরনের জল্পনার কোনো বাস্তব ভিত্তি নেই এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করার উদ্দেশ্যে এসব প্রচার করা হচ্ছে। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল বাড়লেও এখনো সকলের নজর রয়েছে দুই দলের আনুষ্ঠানিক অবস্থানের দিকেই। তৃণমূল কংগ্রেসকে ঘিরে চলা রাজনৈতিক অস্থিরতার মধ্যেই কংগ্রেসে সম্ভাব্য যোগদান বা দুই দলের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতেই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে নানান ধরনের গুঞ্জন ছড়ালেও এখনো পর্যন্ত কংগ্রেসের যোগদান বা দুই দলের একীভূত হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার দাবি, রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং সময়ের সঙ্গে অনেক বিষয় পরিষ্কার হবে। একই সঙ্গে তিনি বলেন, দলের ভেতরের সংকট নিয়ে মানুষের মধ্যেই নানা প্রশ্ন থাকলেও ভবিষ্যতের সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনা করে নেওয়া হবে। তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধীদের দাবি করেছে এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে রাজনৈতিক সমীকরণে আরো বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব অবশ্যই এই ধরনের সমস্ত জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের আলিপুর দপ্তরে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার জেরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকলের একের পর এক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দপ্তরের একাধিক ঘর থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখতে পাওয়া যায় এবং নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। দীর্ঘ সময়ের পর চেষ্টার পর দমকল কর্মীরা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দেওয়া না হলে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে এই তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় গুরুত্বপূর্ণ সরকারি নথি বা অন্যান্য সম্পদের কতটা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত শেষ হলে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। তৃণমূল কংগ্রেসের চলমান রাজনৈতিক সংকট নিয়ে আবারও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, দলের ভেতরে যে অসন্তোষ তৈরি হয়েছে তা এখনো শেষ হয়নি এবং আগামী দিনে আরও নেতাদের পদত্যাগের ঘটনা সামনে আসতে পারে। তার বক্তব্য অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে অনেক নেতা ও জনপ্রতিনিধি নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবছেন। তিনি আরও অভিযোগ করেন, দলের অভ্যন্তরে মত প্রকাশের স্বাধীনতা নেই এবং সে কারণে অনেকেই সন্তুষ্ট। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেই জানিয়েছে দল ঐক্যবদ্ধ রয়েছে এবং বিভিন্ন কিছু মন্তব্যকে কেন্দ্র করে দলের শক্তি নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক ঘটনাবলীর পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে নতুন সমীকরণ তৈরি হয়েছে তার প্রভাব আগামী দিনেও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির উপর পড়তে পারে। তাই তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের দিকে এখন বিশেষ নজর রয়েছে। রাজ্যে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। এই ঘটনাকে সামনে রেখেই কংগ্রেস বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে এবং দাবি করেছে পুনর্বাসনের সুস্পষ্ট পরিকল্পনা ছাড়া হকারদের উচ্ছেদ করা উচিত নয়। দলের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ও হকার নিজেদের জীবিকা নির্বাহ করে আসছেন, কিন্তু তাদের ভবিষ্যতের কথা না ভেবেই প্রশাসন উচ্ছেদ অভিযান চালাচ্ছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের নির্দেশ মেনে সরকারি জমি ও রাস্তা দখলমুক্ত করার কাজ চলছে এবং সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই ইস্যুকে সামনে রেখে বিরোধী দলগুলি আবারও জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছে। আগামী দিনে এই আন্দোলন আরো বড় আকার নিতে পারে বলেই জল্পনা শুরু হয়েছে। উত্তরপাড়া এলাকায় এক তৃণমূল কাউন্সিলরকে ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের একাংশ তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাস্তায় বিক্ষোভ দেখান এবং ডিম ছুড়ে প্রতিবাদ জানান। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করলে তিনি নিরাপত্তার জন্য নিকটবর্তী থানায় আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিরোধীদের দাবি, সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভ এই ঘটনার মাধ্যমে প্রকাশ পেয়েছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেছে রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ায় নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অভিযোগকারী বিজেপি কর্মীর দাবি, নির্দিষ্ট কিছু ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী তদন্ত হওয়া উচিত। অভিযোগ জমা পড়ার পর পুলিশ বিষয়টি গ্রহণ করে প্রাথমিকভাবে খতিয়ে দেখা শুরু হয়েছে বলেও জানা গেছে। যদিও ফিরহাদ হাকিমের পক্ষ থেকে সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করা হয়েছে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিরোধীরা রাজনৈতিক চাপে পড়ে এই ধরনের অভিযোগ তুলে জনমনে বিভ্রান্তি তৈরি করতে চাইছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। দক্ষিণ কলকাতায় সিন্ডিকেট চক্র নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, নির্মাণ কাজ এবং বিভিন্ন বাণিজ্যিক কার্যকলাপকে কেন্দ্র করে নতুন একটি গোষ্ঠীর প্রভাব দ্রুত বাড়ছে। বিরোধীদের দাবি, পুরনো সিন্ডিকেট ব্যবস্থার পরিবর্তে নতুন নামে একই ধরনের প্রভাব বিস্তার করা হচ্ছে এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। যদিও সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে এবং প্রশাসনের বক্তব্য, নির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ পেলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অভিযোগকে কেন্দ্র করেই আগামী দিনে রাজ্য রাজনীতিতে আরো বিতর্ক তৈরি হতে পারে এবং বিষয়টি এখন প্রশাসনের নজরে রয়েছে। তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ নিয়ে চলা জল্পনার মধ্যেই কংগ্রেস নেতা আব্দুল মান্নান কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তিনি বলেন, রাজনৈতিক আদর্শ ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে আপোষ করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তার মতে শুধুমাত্র রাজনৈতিক সুবিধার জন্য জোট বা সমঝোতার আলোচনা হলে সাধারণ মানুষের মধ্যেই ভুল বার্তা পৌঁছতে পারে। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। যদিও দুই দলের পক্ষ থেকে সম্ভাব্য সমঝোতা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় স্তরের সমীকরণের ওপর নির্ভর করে এই ধরনের জল্পনার বাস্তবতা স্পষ্ট হবে। আপাতত বিষয়টি নিয়ে জোর চর্চা অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী কাকমারি এলাকার 0 পয়েন্টে কাঁটাতারের বেড়া নির্মাণের দাবিতে স্থানীয় কৃষকরা বিক্ষোভে সামিল হন। তাদের অভিযোগ, সীমান্ত এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় কৃষি জমিতে কাজ করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বহুদিন ধরেই তারা স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ। বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হয়েছে এবং নিয়ম মেনেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এলাকাবাসীর দাবি, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা। বিশ্বকাপের প্রস্তুতির মাঝে মেক্সিকোতে হাজার হাজার শিক্ষকের বিক্ষোভ আন্তর্জাতিক স্তরে আলোচনার বিষয় হয়ে উঠেছে। আন্দোলনকারীরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন এবং যার ফলে স্টেডিয়ামের দিকে যাওয়ার একাধিক রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে। তবে বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। বিশ্বকাপকে সামনে রেখে এই পরিস্থিতি আয়োজকদের উদ্বেগ বাড়িয়েছে। প্রশাসনের আশা, দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে পরিস্থিতি স্বাভাবিক করা হবে এবং সম্ভব হবে এবং বিশ্বকাপের প্রস্তুতিতে কোনো বড় প্রভাব পড়বে না। অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দান করা অর্থের হিসেব নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব অভিযোগ করেন, মন্দিরে আসা কোটি কোটি টাকা দানের অর্থ নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ সামনে এসেছে এবং বিষয়টি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তার অভিযোগের পর রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়। তবে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, নিয়মিত অডিট চলছে এবং এখনো পর্যন্ত কোনো উল্লেখযোগ্য আর্থিক অনিয়ম ধরা পড়েনি। ট্রাস্টের দাবি, সমস্ত আর্থিক লেনদেন স্বচ্ছভাবেই নথিভুক্ত করা হয় এবং তদন্তে সত্য প্রকাশ পাবে। অভিযোগ ও পাল্টা দাবিকে কেন্দ্র করে বিষয়টি এখনো জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। রেশন কার্ডধারীদের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা নিশ্চিত করতে ইকেওয়াইসি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উপর জোর দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে উপভোক্তাদের তথ্য যাচাই করতে সম্পন্ন করতে হবে, যাতে এই প্রকৃত সুবিধাভোগীরা স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় আসতে পারেন। সরকারি সূত্রের দাবি, বহু মানুষের তথ্য এখনো অসম্পূর্ণ থাকায় বিশেষ অভিযান চালানো হয়েছে। ইকেওয়াইসি সম্পন্ন হলে যোগ্য উপভোক্তাদের তথ্য কেন্দ্রীয় ডেটাবেসে হালনাগাদ হবে এবং ভবিষ্যতে পরিষেবা পেতে কোনো সমস্যা হবে না। প্রশাসন সাধারণ মানুষকে নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় নথি জমা দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার আবহে বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলে বিদ্রোহী তৃণমূল বিধায়কদের একাংশের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের খবর সামনে এসেছে। সূত্রের দাবি, বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিধানসভার কৌশল এবং ভবিষ্যৎ সাংগঠনিক অবস্থান নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন বলেও খবর। যদিও বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি, তবুও এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। শাসক ও বিরোধী উভয় শিবিরই বিষয়টির উপর নজর রাখছে এবং আগামী দিনের রাজনৈতিক সমীকরণ কোন দিকে এগোয় তা নিয়ে এখন আলোচনা চলছে।
কংগ্রেসের যোগদানের জল্পনা উড়িয়ে দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছে যে তারা নিজেদের প্রকৃত তৃণমূল কংগ্রেস বলেই মনে করেন এবং অন্য কোনো দলে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। তার দাবি, দলের আদর্শ ও মূলনীতিকে সামনে রেখেই তারা রাজনৈতিক লড়াই চালিয়ে যাবেন। সাম্প্রতিক সময়ে দলবদল ও নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে নানা জল্পনা তৈরি হলেও তিনি বলেন সেই সব খবরের বাস্তব ভিত্তি নেই। একই সঙ্গে তিনি জানান তাদের লক্ষ্য সংগঠনকে শক্তিশালী করা এবং ভবিষ্যতে রাজনৈতিকভাবে আরও সক্রিয় ভূমিকা পালন করা। এই মন্তব্যের পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে ফিরে যাওয়ার সম্ভাবনা নিয়েই রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠতে নানা প্রতিক্রিয়ার সামনে এসেছে। এই পরিস্থিতিকে শুভঙ্কর নামে এক কংগ্রেস নেতার মন্তব্যকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলেন, জাতীয় রাজনীতিতে নেতৃত্বের প্রশ্নে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলেও তবেই বৃহৎ ঐক্যের আলোচনা অর্থবহ হতে পারে। তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও কংগ্রেস বা তৃণমূল কোনো দলে আনুষ্ঠানিকভাবে এই ধরনের সম্ভাবনার কথা স্বীকার করেনি, ফলে বিষয়টি আপাতত সম্পূর্ণ রাজনৈতিক জল্পনার পর্যায়ে পড়েছে এবং ভবিষ্যতে এই পরিস্থিতি কোন দিকেই মোড় নেয় সেদিকেই সকলের নজর রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ফিরলে সে সিদ্ধান্তকে কিভাবে দেখা হবে তা নিয়ে প্রশ্নের মুখে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী নিজের অবস্থান স্পষ্ট করলেন। তিনি জানান, এই ধরনের বিষয় দলীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করবে এবং ব্যক্তিগত মতামতের চেয়ে সংগঠনের অবস্থানই শেষ কথা। পাশাপাশি তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নানা জল্পনা তৈরি হলেও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও সামনে আসেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতীয় রাজনীতির ভবিষ্যৎ সমীকরণ এবং বিরোধী জোটের অবস্থানের উপর অনেকটাই নির্ভর করবে এই ধরনের সম্ভাবনা বাস্তব রূপ পায় কিনা। তা বিষয়টি নিয়ে এখনো কৌতূহল এবং আলোচনা অব্যাহত রয়েছে। আবহাওয়া দপ্তর কলকাতা শহর রাজ্যের একাধিক জেলার জন্য প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে। কিছু এলাকায় ঘন্টায় প্রায় 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিচু এলাকা, নদী সংলগ্ন অঞ্চল এবং দুর্বল কাঠামোর বাড়িতে বসবাসকারী মানুষকে বিশেষ সতর্কতা থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে দ্রুত উদ্ধার কাজ চালানোর জন্য জরুরি পরিষেবাগুলিকেও সতর্ক রাখা হয়েছে। আবহাওয়াবিদদের মতে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় এই প্রতিকূল আবহাওয়ার বজায় থাকতে পারে।